তবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলাইহিস সালাম, যিনি ইরাকে প্রেরিত ছিলেন। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তো আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? আল্লাহ বলে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত, আমাদেরকে নির্বাচিত করে বাইসা আগে আলাদা করে রেখে দিচ্ছি। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা আলাদা করে রেখে দিচ্ছেন। আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখে দিচ্ছেন এক জায়গায়, আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলা আওয়াজ? কিরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। আবু মুসা আশারি রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে, জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত কফি কামারিস সামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, নাম হলো হাবিব। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। নেয়ামতের পুরো ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিছে। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবী, কি উনি তো নবুয়তের তালা। কি খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2500 বৎসর পর, কত যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পায়া গেছো, সুসংবাদ তোমাদেরকে, 15টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়ো, তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, এই জন্যই কবি বলছেন, দুনিয়া যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, কোথায় দেখলা?
তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তা আল্লাহ বলে চিনো না? উনি না হইলে তুমিও হইতা না। হায় হায় হায়, জানেন না আপনি? সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ, ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে। ভিআইপি কার্ডও বহন করতে পারে, শত কার্ডের মালিক হতে পারে, একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক। হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে। যদি ছোট্ট জীবনটাকে গড়া না হলে, 60-70 বৎসরের জীবন মাত্র, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে। তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না। বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকিটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, আমি বাধা সৃষ্টি করব। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস, কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি, কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি, সুঠাম শক্তিশালী সুঠাম আমি করছি, কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? ঠিক না? ছোট্ট একটা করুণা না, না আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না, এটাও একটা যুক্তি আছে, ঠিক না? হাসা দিলেন, এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস। আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা? 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরুর নিচে না নিয়ে আসেন। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আমার কথায় কারো দিলে লাগলে রাখবেন না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে, আমরা আগে। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজখানা খুলে দিছে,